আমি বললাম, শুধু আমার কেন, আমার বন্ধুদেরও মুখস্থ হয়ে গেছে যারা তোমার বই পড়েছে। তুমি বেশ খাদ্যরসিক আছো বাবা, আমার এক বন্ধুর মা বলেছেন। রিজুদা বলল, যা ভাগ, বলেছেন তো বলেছেন, তা বলে ভালো ভালো জিনিস খাবো না? রাতের খাওয়ার অর্ডার আর চায়ের কথা বলে আমি ফিরে এসে আসন করে বসলাম সারেঙের ঘরে পাতা গদিতে একটা বালিশ কোলে নিয়ে। রিজুদা দূরে তাকিয়েছিল। জলের ওপর দিয়ে এক ঝাঁক কার্লু উড়ে যাচ্ছিল দ্রুত ডানায়। খালের ওপার থেকে হরিণগুলো ডাকছিল টাও টাও করে। রিজুদার চোখে তাকিয়ে আমার সমস্ত মনটাও যেন প্রশান্ত হয়ে এলো। এই সুন্দরবনের নির্জন, ভিজে, ভয় ভয়, অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য যেন রিজুদার চোখে ক্যামেরার লেন্সের মতো ছায়া ফেলেছে। বড় ভালোবাসে প্রকৃতিকে মানুষটা, ভাবলেও ভালো লাগে। আমি যদি কম্পিটিটিভ পরীক্ষায় বসি বড় হয়ে, তাহলে ফরেস্ট সার্ভিসে যাব। যে একবার জঙ্গলের আর প্রকৃতির কাছে থেকেছে, সে কি জঙ্গল ছেড়ে থাকতে পারে? রিজুদা যখন চোখ ফেরালো বাইরে থেকে, আমি বললাম, বলো রিজুদা। রিজুদা যেন অনেক দূরে চলে গেছিল। এই বৃষ্টি ভেজা নদী, জঙ্গল, দূরে ঝাপসা দিগন্তের বঙ্গোপসাগরের দিকে চেয়ে রিজুদা যেন অন্য কারো কথা ভাবছিল। অথবা প্রকৃতির মধ্যেই বোধহয় রিজুদা কাউকে দেখতে পায়, বুঝতে পারি না। কাছাকাছি থেকেও রিজুদাকে মাঝে মাঝে একেবারেই বুঝতে পারি না। কিছুক্ষণের জন্যে দূরে, বড়ই দূরে চলে যায়। তখন চোখের দিকে তাকালে মনে হয় কি যেন গভীর দুঃখ কাজল হয়ে তার চোখে চোখে লেগেছে। আমি বললাম, শুরু করো। রিজুদা আমার কাছে ফিরে এলো, আবার সেই হাসি খুশি রসিক মানুষটা। বলল, শোন তাহলে শুরু করি। তারপর বলল, তুই একটা দামি কথা বলেছিস। গল্প বলতে বলতে আমারও অনেক পুরনো কথা মনে পড়ে যাবে, ছেলেবেলায় ফিরে যাব, এটা কম কথা নয়। তারপর একটু চুপ করে থেকে বলল, আমার নিজের গল্প নাইবা শুনলি, ইচ্ছে আছে পরে কখনো ডায়েরির মতো করে লিখব, তার চেয়ে জেঠুমনির গল্পই শোন। রিজুদা গল্প বলতে শুরু করলো। জেঠুমনি কলকাতার নামজাদা ব্যারিস্টার। ভারতবর্ষের নানা জায়গায় তার সব বড় বড় মক্কেল ছড়িয়ে ছিটিয়ে আছে। একবার যাব বললেই হলো। খাতির যত্ন আদরাত্তির অভাব নেই। তবে বিগ গেম শুটিংয়ের শখ জেঠুমনির মাঝ বয়সে হয়। তার আগে ফেদার শুটিং করতেন, মানে পাকপাখালি আর কি। জেঠুমনির হাত ছিল দারুণ, বন্দুকে ফ্লাইং মারতেন পটাপট, পাখি উড়েছে কি মরেছে। রাইফেলেও ভালো নিশানা ছিল জেঠুমনির, .22 ওপেন রাইফেল দিয়ে, ম্যাচ রাইফেল নয়। 75 গজ দূরে আমি জেঠুমনিকে দেখেছি গাঁদা ফুলের পাপড়ি ছিঁড়তে এক এক করে। সবচেয়ে বড় কথা ছিল, এমন রসিক, দিলখোলা ও উদার লোক আমি খুব কমই দেখেছি। মানুষজন ভালোবাসতেন ভীষণ। যখনই শিকারে যেতেন সঙ্গে যেত মস্ত দল। অনেকেই তার শিকার পার্টিকে তাই যাত্রা পার্টি বলতো। কিন্তু জেঠুমনি দম্বার লোক ছিলেন না। সকলকে নিয়ে যা আনন্দ, তাতেই তিনি মজা পেতেন। আমাকে জেঠুমনি খুব ভালোবাসতেন ছোটবেলা থেকেই। জেঠুমনির বড় ছেলে, মানে আমাদের বড়দা, একটু কবি কবি গোছের লোক ছিলেন। জেঠুমনি তার নাম দিয়েছিলেন হোদল কুতকুত। বড়দাদা শিকারে গিয়ে কবিতার খাতা নিয়ে বসতেন, কি ছবি আঁকতেন। জেঠুমনি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতেন না, কিন্তু বড়দাদার কবিত্বের কারণে আমি জেঠুমনির অনেক কাছের ছিলাম। বড়দাদা শিকার টিকারে খুব একটা যেতে চাইতেনও না, তার রবীন্দ্রসঙ্গীতে স্কুল কামাই হবে বলে। জেঠুমনির এক বড় মক্কেল, বিশ্ববিখ্যাত মাইকা কোম্পানি কোডারমার, জেঠুমনিকে নেমন্তন্ন করলো শিকারে যেতে। ঝুমরি তিলাইয়ার উল্টো দিকে কোডারমা শহর। কোডারমা স্টেশন থেকে বেশ কিছু দূরে শিবসাগর। পুরোটাই ক্রিশ্চিয়ান মাইকা কোম্পানির এলাকা। তখন তাদের যে গেস্ট হাউস ছিল তার নাম ছিল 5 নম্বর বাংলো। তখন সবে সাহেবেরা কোম্পানি বিক্রি করে দিয়েছে এখানকার মালিকদের কাছে। বিরাট শালবন ছিল বাংলোর কম্পাউন্ডে। বেয়ারা, বাবুর্চি, স্টুয়ার্ড, সহিস, ঘোড়া, গাড়ি, জিপ, ওয়েপন ক্যারিয়ার কিছুরই অভাব ছিল না। যথারীতি জেঠুমনি তার বহু চেলাচামুন্ডা নিয়ে একদিন সকালে কোডারমা স্টেশনে ট্রেন থেকে নামলেন। সঙ্গে দাস কাকু, আহিন কাকু, বক্সি কাকু, সমীর কাকু, গবু কাকু, আর আমি তো আছি। তখন শিকারও ছিল সেসব জায়গায়, বিখ্যাত বিখ্যাত সব জঙ্গল, ঢোঁড়াখোলা, সিঙ্গার, ইটখড়ি পিতিজ, রাজাউলির ঘাট, আরও কত কি জঙ্গল। প্রচুর খাওয়া দাওয়া, হই হই। বিকেলে হান্টলিপ আমার বিস্কিট দিয়ে চা খাওয়া হতো। আহা, সেই বিস্কিটের স্বাদ এখনো মুখে লেগে আছে। গত বছর লন্ডনে গিয়ে খেয়েছিলাম বহুদিন পর, বুঝলি। যাই হোক, অহিন কাকু অন্য দলের লিডার হলেন।
অহিন কাকুর চেহারাটা ছোটোখাটো, কিন্তু অমন বিদ্বান, বুদ্ধিমান, রসিক ও সাহসী মানুষ খুব কমই দেখা যায়। তিনি বললেন, দাদা, আমি গবুদের নিয়ে রাজাউলির ঘাটে যাচ্ছি, আপনি দাস সাহেবকে নিয়ে যান। দলের মধ্যে দাস কাকুই সবচেয়ে সাহেব। যেমন সাহেবের মতো দেখতে, মুখে পাইপ, তেমনি আস্তে আস্তে চোস্ট ইংরেজি মেশানো বাংলা বলেন। ইনফ্যাক্ট পাইপ খাওয়ার বাসনাটা আমার দাস সাহেবকে দেখেই হয় ছোটবেলায়, যদিও ভগবান চেহারাটা দাস সাহেবের মতো দেননি। সবে বিয়ে করেছেন দাস কাকু, একটি ছেলে 1 বছর বয়স। আসল ব্যাপার, দাস কাকু কট্টর সাহেব বলে অহিন কাকুরা তাকে জেঠুমনির জিম্মায় দিয়ে বিকেল বিকেল বেরিয়ে গেলেন। তাঁদের অস্ত্রে শস্ত্রে সজ্জিত ওয়েপন ক্যারিয়ার দেখে মনে হলো শিকার তো নয়, যুদ্ধযাত্রায় চলেছেন তাঁরা। জেঠুমনির স্ট্যান্ডিং অর্ডার, জানোয়ার চেহারা দেখিয়ে যেন কোনো ক্রমেই পালিয়ে না যেতে পারে। একসঙ্গে ফায়ারিং স্কোয়াডের মতো গুলি করে তাকে ধরাশায়ী করা চাই। আমি, জেঠুমনি আর দাস কাকুর সঙ্গে জিপে বেরোলাম। অন্যদিকে জেঠুমনি সামনে বসেছেন জিপের, ড্রাইভার মাহমুদ হোসেন, পিছনে আমি আর দাস কাকু। দাস কাকুর হাতে 2 শটগান, আমার হাতে .22 রাইফেল, জেঠুমনির হাতে .405 সিঙ্গল ব্যারেল রাইফেল, আন্ডার লিভার। প্রত্যেকবার গুলি করে ঘ্যাটাং আওয়াজ করে নিচের লিভার টানাটানি করে রিলোড করে নিতে হয় রাইফেলকে। জিপের পকেটে গোটা 40 মঘাই পান আর খুশবু ভরা জর্দা। শিকার যাত্রার আগে কোডারমা শহরে গাড়ি ছুটিয়ে গিয়ে স্পেশাল অর্ডার দিয়ে যুগল এই পান নিয়ে এসেছে। যুগলই আমাদের গাইড, স্পটার, সব। তার চেহারাটা দারুণ, লম্বা চওড়া, গোঁপ আছে ইয়া বড়।